লাইক ২০২৪-২৫ সেশনে প্রিয় শিক্ষার্থীরা, আর তোমাদের ভর্তি পরীক্ষার মাত্র ২০ দিন বাকি। এই ২০ দিন সময়কে প্রপারলি ইউটিলাইজ করার জন্য তোমাদের যে অ্যাডমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে জিকে অর্থাৎ হচ্ছে আ সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানকে সহজ করার জন্য এই কয়দিনে তোমরা প্রথম বেশি করে বেশি ফোকাস দিবা। এইসব বিষয় নিয়ে আমরা আজকে করে সে আলোচনা করতে চাচ্ছি। তোমরা যদি এই বিষয়গুলো খুব ভালোভাবে যদি ফোকাস দাও, ইনশাআল্লাহ তোমার জন্য ভর্তি পরীক্ষাটা অনেক সহজ হয়ে যাবে। এই বিষয়গুলো হচ্ছে আমি প্রথমে একটা করে তোমাদেরকে বলছি। তোমরা একটু নোট ডাউন করবে এগুলো। ১ নাম্বার হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সম্পর্কিত বাংলাদেশের ইতিহাস। এটা একটু ভালো করে দেখে রাখবা। কারণ এটা হচ্ছে স্থায়ী জিকে এগুলোতে প্রতি বছরের জিকে একটা না একটা প্রশ্ন আসবে। ১ টা ২ টা প্রশ্ন থাকে ভাইয়েরা। এরপর হচ্ছে বাংলাদেশের প্রকল্পগুলো। বাংলাদেশে বিরাট প্রকল্পগুলো আছে। এই প্রকল্পগুলো একটু দেখে রাখবা। যেমন পদ্মা সেতু, এরপরে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এইসব একটু দেখে রাখবা। এরপরে হচ্ছে জুলাই বিপ্লব। ভাইয়েরা এখান থেকে প্রশ্ন একটা আসবে তাহলে এই গত পরশুদিন স্যারের কথায় পরীক্ষা গেল। এই স্যারের কথায় পরীক্ষা রেখে গেছে। জুলাই বিপ্লবের কোথাও সরিয়ে কে প্রশ্ন এসে গেছে। এই জুলাই বিপ্লব সম্পর্কিত প্রশ্ন একটু বেশি আসবে। এটা কিনা প্রশ্ন অবশ্যই থাকবে তোমাদের জন্য। এরপর হচ্ছে বাংলাদেশের আইসিটি সেক্টর। বাংলাদেশের আইসিটি সেক্টর কিন্তু এটি গ্রোইং সেক্টর। এই সেক্টর থেকে কিন্তু প্রতি বছর প্রায় ১,০০০ প্রশ্ন পাওয়া যায়। তোমরা বাংলাদেশের আইসিটি সেন্টারগুলো একটু দেখে রাখবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে সমীক্ষাগুলো আছে, বিভিন্ন সমীক্ষা যেমন সমীক্ষা বলতে আদর্শ সম্মানী, আমাদের সমীক্ষার মধ্যে সে অর্থনৈতিক সম্মানী এসব একটু তোমরা দেখে রাখ। এরপরে আসতে হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ হচ্ছে জাতিসংঘ থেকে তোমরা দেখো প্রতি বছরই কিছু না কিছু প্রশ্ন এসে থাকে। এই জাতিসংঘ তোমরা একটু ভালো করে দেখো। জাতিসংঘের যে ৬ টি প্রতিষ্ঠান আছে, এই ৬ টি প্রতিষ্ঠান থেকে প্রায় প্রশ্ন আসে, তোমরা এগুলো দেখে রাখবা। এরপরে হচ্ছে তোমাদের আন্তর্জাতিক পরিবেশ সংস্থা UNDP, UNFPA, তারপরে হচ্ছে UNICEF এসব দেখে রাখবা। আর হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের মধ্যে চীন এবং আমেরিকার যে সম্পর্ক, এই যে চীন আমেরিকা সম্পর্কিত যে প্রশ্ন আসছে, সেগুলো একটু ভালো করে দেখ। কারণ এখান থেকেই প্রশ্ন বেশি আসে। এর মধ্যে তোমাদের সম্মেলন, পৃথিবীতে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সম্মেলন হয়। যেমন কিছুদিন আগে যে ডক্টর ইউনূস জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিল, সেটা চারুকলায় পরীক্ষায় আসলে কততম অধিবেশনে ডক্টর ইউনূস এই জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিল। এই যে বিভিন্ন সম্মেলন, তারপর G8 সম্মেলন, COP20 সম্মেলন এগুলো কিন্তু তোমরা দেখে রাখো। এরপর হচ্ছে বাংলাদেশের খেলাধুলা সম্বন্ধিত বাংলাদেশে না, পৃথিবী এবং বাংলাদেশের খেলাধুলা যেমন কিছুদিন আগে হচ্ছে আমাদের যে বের হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। এই যে খেলাধুলা সম্পর্কিত খবরগুলো একটু দেখে রাখবা। এরপর হচ্ছে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার যে ৬ টি খাতে নোবেল পুরস্কার দেওয়া হয়, প্রতি বছরে দেখা যায় BCS হোক, অ্যাডমিশন হোক, যেকোনো পরীক্ষা হচ্ছে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসে। এই যে নোবেল পুরস্কারের যে যারা পুরস্কারগুলো ২০২৪ সালে তো বেশিগুলো একটু দেখে রাখতা। এরপর হচ্ছে বিপ্লব ও যুদ্ধ। এই যে কিছুদিন আগে সিরিয়াতে বিপ্লব হলো, বাংলাদেশে বিপ্লব হলো। এই যে পৃথিবীর বিভিন্ন অংশে বিপ্লব হচ্ছে, এই বিপ্লবগুলো তোমরা একটু দেখে রাখবা। কারণ এগুলো সাম্প্রতিক অংশে খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পণ্য বলতে পারে যে পণ্য অগ্রগতি কোনগুলো এগুলো একটু দেখে রাখবা। এরপর নারী বিষয়ক। নারী বিষয়ক বলতে যে মোহাম্মদ নার্গিস যে নোবেল পুরস্কার পেল, এরকম হচ্ছে পৃথিবীতে অনেক নারী আছে যারা উল্লেখযোগ্য। এই যে নারী সম্পর্কে যে বিভিন্ন প্রশ্ন আছে তোমরা সেগুলো একটু দেখে রাখবা। এরপর হচ্ছে বইও লেখক বলতে আন্তর্জাতিক বেস্টসেলার যেসব বই আছে, সেইসব বই এবং লেখকের নাম দেখে রাখবা। ও চলচ্চিত্র বলতে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বা ইতিহাস, ঐতিহ্য, গৌরবসময় এ সম্পর্কিত যেসব চলচ্চিত্র আছে, তোমরা সেসব চলচ্চিত্র একটু দেখে রাখবা। এরপরে হচ্ছে সংবিধান। ভাইয়ারা, এটা সংবিধান হচ্ছে নুনের মতো, অর্থাৎ সব কানে এটা দেওয়া যায়। সংবিধান থেকে প্রশ্ন BCS হোক, এডমিশন হোক, সেটা যেকোনো সরকারি চাকরি পরীক্ষা হোক, সংবিধান থেকে প্রশ্ন থাকে। এজন্য তো সুরা সংবিধান বিষয়টা একটু ভালো করে দেখবা। এরপর হচ্ছে এই উপজাতি সম্পর্কিত। উপজাতির যে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত যে প্রশ্নগুলো, এগুলো তো প্রায় আসে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কিত একটু দেখে রাখবে। এবং হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রসঙ্গ হচ্ছে ভৌগোলিক অবস্থান, কোন দেশের অবস্থান কোথায়, বাংলাদেশে কোন খড়গপুর থেকে মোহামেডান থেকে ঠিক এই যে কিছু আছে যেগুলো ভৌগোলিক অবস্থানগুলো দেখে রাখবা। চুক্তিসমূহ, পৃথিবীর যে অনেক বড় চুক্তি হয়েছে, চুক্তিসমূহ একটু দেখে রাখবা। আর শহরের মানুষের উপাধি, পৃথিবীর বিখ্যাত মানের শহরে ভিন্ন নাম আছে। আ উপ উপাধি আছে, সেগুলো একটু দেখে রাখবা। তারপর সংবাদপত্র। সংবাদপত্র বলতে যে কত সালে কোন সংবাদপত্রে এই যে ঐতিহাসিক খবরটা ছাপানো হয়েছিল এসব দেখে রাখবা। চিত্রকর্ম, যেমন হচ্ছে চিত্রকর্ম, জয়নুল আবদীনের চিত্রকর্ম, এগুলো একটু দেখে রাখবা। ভাইয়ারা, এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো। তোমরা যদি এইসব বিষয়ে এই টপিকগুলোতে খুব ভালো করে ফোকাস হয়, ইনশাআল্লাহ এই ২০ দিনে তোমরা অনেক ভালো কিছু করতে পারবা। তোমাদের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।